আমাদের জীবনে প্রতিটা মানুষের একটা একান্ত কাম্য স্বাধীনতা। সবাই স্বাধীন হতে চায়। সেই ছোটবেলা থেকে আস্তে আস্তে যখন বড় হয়, সব কিছুতেই অনুমতি যেতে হয়। মনে হয় কবে বড় হব, তারপরে স্বাধীন মতো নিজের জীবন চালাতে পারবো। এই তো আমাদের জীবনের শুরুটা। স্বাধীন চেতনা, স্বাধীনতা। আস্তে আস্তে যখন মানুষ আমরা বড় হই, এই স্বাধীনতা আমরা অনেক উপভোগ করি। মন চাই যখন যেখানে যাই, যেখানে ইচ্ছা সেখানে থাকি, কেউ কিছু বলার নেই। জীবনের সেই সময়টা অনেকই আনন্দের। কোনো বাধা নেই, কোনো শাসন নেই। আমরা নিজেদের মতো করে আমাদের নিজের জীবনগুলো চালিয়ে যাই। ছোটবেলা থেকে এই যে স্বাধীনতা পাওয়ার ইচ্ছা, স্বাধীনতার চেতনাটা অতি স্বাভাবিক। আমরা সবাই চাই স্বাধীনতা, কিন্তু স্বাধীনতার এই পিছনে একটা বড় বিষয় হলো কেন আমরা স্বাধীনতা চাই। ছোটবেলা থেকেই এটা করা যাবে না, ওটা করা যাবে না, এটা করলে সমস্যা, ওটা করলে সমস্যা। আমরা যদি কক্সবাজার বেড়াতে যেতে চাই, যাওয়া যাবে না। কেন? পারমিশন লাগবে। কেউ পারমিশন দেয় না, গার্জিয়ান অনুমতি দেয় না যাওয়ার। এটা হলো জীবনটা কেমন যেন মরা মরা হয়ে যায়। ঘুরতে যাব, বেড়াতে যাব, ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব, সব ক্ষেত্রেই অনুমতি দরকার, পারমিশন লাগবে। পারমিশন ছাড়া কোথাও যেতে পারি না। জীবনটা কেমন যেন বোরিং হয়ে যায়। তারপরে যখন বড় হওয়ার পরে তখন আর কেউ কেয়ার করে না, কেউ বলেও না কোনো কিছু। খুবই অল্প সংখ্যক মানুষ ছাড়া, তারাই কেবলমাত্র কিছু কথা বলে, এটা করো না, ওটা করো না। বাট সেখানে কেমন যেন ছোটবেলার মতো সেই অনুশাসন, বাধা ধরার নিয়মের সেটা আর থাকে না যখন আমরা বয়স হয়ে যায় তার লাইফে। কিন্তু এই যে পারমিশনটা নেওয়া, অনুমতি নেওয়ার বিষয়টা আসলে কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্পর্ট্যান্ট, এটা আমাদের একটু চিন্তা করা উচিত। ছোটবেলায় যদি আমাদের সব কিছুতেই পারমিশন দেওয়া যেত, ছোটবেলায় আমিও চেয়েছি অনেক কিছুর অনুমতি, পাইনি। কারণ আমাদের ওই পারমিশনটা আমাদের পাওয়ার উপযোগী ছিল না, আমরা পাই না। এখন এই অনুমতিটা শুধু কি অন্যের কাছ থেকে? অনুমতিটা কিন্তু নিজের জীবনের কাছ থেকেও। আমরা প্রতিনিয়ত নিজের কাছে অনুমতি নেই। আমরা নিজের কাছেই চিন্তা করি, আমি কি এটা করব, আমার কি এটা করা উচিত। কখনো কখনো বিবেক বলে দেয়, না, এটা তোমার করা উচিত হয়নি, এটা তোমার করা উচিত। তার মানে আমাদের মনের ভিতরেও নিজের অজান্তেই আমরা আমাদের নিজেদের কাছেও পারমিশন নেই, অনুমতি নেই, বাধা পাই। ঠিক একইভাবে ফ্যামিলি থেকে, সমাজ থেকে, দেশ থেকে, সব কিছু থেকেই অনুমতির দরকার পড়ে। অনুমতি ছাড়া আসলে সব কিছু বিশৃঙ্খল হয়ে যায়। সবাই যদি স্বাধীনভাবেই চলতে থাকে, তাহলে কোনো কিছুই চলবে না, সব কিছুতে বিশৃঙ্খলতা সৃষ্টি হবে। সবাই যার যার মতো যদি চলতে থাকে, তাহলে কোনো কন্ট্রোলই তো থাকবে না। এই যে নিয়ন্ত্রণ, এই যে পারমিশনের বিষয়গুলো, এটা আমরা অনেক সময় চিন্তা করি না যে আমাকে পারমিশন দেওয়া হলো না,
এটা আমার জন্যই ভালো ছিল। যে দিচ্ছে না সে আমাকে ভালো মনে করেই দিচ্ছে না। হতে পারে সে আমার মা, হতে পারে বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, হাজব্যান্ড, ওয়াইফ, আমাদের অনুশাসনের ভিতরে আমাদের রাষ্ট্র, বিভিন্ন প্রশাসন অনুমতি দিচ্ছে না। আমাদের ছোটবেলার থেকে যেরকম একটা অনুমতির একটা বিষয় থাকে, ঠিক আর একটা আমাদের লাইফের আর একটা জীবনে শুরু হয় বিয়ের সময় থেকে। ছোটবেলায় যেরকম অনুমতি হয় জীবনে একটা শুরু থেকে, ঠিক আর একটা লাইফ শুরু হয় বিয়ের সময় থেকে। কিভাবে সেটা? আসলে বিয়েটাতে কি হয় সেটা আমরা যদি একটু চিন্তা করি। ছেলের পক্ষ থেকে একজন উকিল বাবা যে মেয়েকে জিজ্ঞাসা করে, অমুকের ছেলে অমুক তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি হয়েছে, তুমি কি তাহাকে স্বামী হিসাবে গ্রহণ করতে রাজি আছো কিনা? তখন মেয়েটা বলে হ্যাঁ কবুল, অথবা ওকে, অ্যাগ্রি। হোয়াট ডাজ ইট মিন? সে আসলে মেয়েটা পারমিশন দিয়ে দিল যে হ্যাঁ, এতদিন আমার বাবা ছিল, আমাকে অনুমতি দেওয়া, বাধা দেওয়ার দায়িত্বের বিষয়গুলো, সকল রেসপন্সিবিলিটি ছিল বাবার। এখন আমি এই অপরিচিত অথবা পরিচিত একটা ছেলের রেসপন্সিবিলিটির আন্ডারে আমি যেতে রাজি আছি। হ্যাঁ, সে আমার জীবনের রেসপন্সিবিলিটি নিতে পারে। একটা মেয়ে সবাইকেই তার জীবনের রেসপন্সিবিলিটি দেয় না। তো এখানে বিয়েতে প্রথমে মেয়েটা তার জীবনের সবকিছুর রেসপন্সিবিলিটি একটা ছেলের ঘাড়ে দিয়ে দেয়, যেটা আমাদের ভাষায় বলে পলিমা, অর্থাৎ গার্জিয়ানশিপ, চেঞ্জিং দ্য গার্জিয়ানশিপ। আগে বাবা ছিল গার্জিয়ান, এখন আর একটা ছেলে আসলে গার্জিয়ান। বাবা আগে থেকেই যেরকম এটা করা যাবে না, ওটা করা যাবে না, আবার একই সাথে একজন বাবা সে অলওয়েজ প্রোটেক্ট করে রাখে তার মেয়েকে। তার আবদার, একটা মেয়ের আবদার ফেলতে পারে না বাবারা। ঠিক একইভাবে যখন বিয়ের পরে একটা ছেলের লাইফে একটা মেয়ের যখন সেই অনুমতিটা ট্রান্সফার করে দেয়, তখন তার এই গার্জিয়ানশিপটা যেরকম চেঞ্জ হয়ে যায়। মাঝে মাঝে খুব অবাক লাগে মেয়েদের এই গার্জিয়ানশিপ চেঞ্জ হওয়া, ফ্যামিলি চেঞ্জ হয়ে যাওয়া। বিয়ের সাথে সাথে সে আর তার বাবা মার ফ্যামিলিতে অন্তর্ভুক্ত আর থাকে না, সে তখন তার স্বামীর, হাজব্যান্ডের ফ্যামিলির অন্তর্ভুক্ত হয়ে যায়। ঠিক অপোজিটভাবে একটা মেয়ে যখন এই অনুমতিটা দেয় এবং অনুমতি দেওয়ার ক্ষেত্রে রাজি হয়ে যায়, তারপরে সেই উকিল আবার মেয়ের উকিল বাবা হোক আর যেই হোক, সে আবার ছেলের কাছে যায় যে অমুকের মেয়ে অমুক তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে রাজি হয়েছে, তুমি কি তাহাকে স্ত্রী হিসাবে গ্রহণ করতে রাজি আছো কিনা? হোয়াট ডাজ ইট মিন? লাইক একটা মেয়ে যখন সে পারমিশন দিল প্রথমে, অর্থাৎ ছেলেটা প্রথমে প্রস্তাব দিল যে হ্যাঁ আমি তোমাকে টেক কেয়ার করতে আগ্রহী, প্রপোজাল দেয়, হ্যাঁ আমি আগ্রহী, আমি তোমার লাইফের খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা সব কিছু আমি টেক কেয়ার করতে ইচ্ছুক, এটাই প্রস্তাবনা।
মেয়েটা বলে যে হ্যাঁ, ওকে, অনেকেই প্রপোজাল দিচ্ছে, আর আমি ওকে লেটস গো, আমি তোমাকে পারমিশন দিলাম, তুমি আমার সব কিছুর দায়িত্ব নিতে পারো। মেয়েটাই পারমিশন দেওয়ার পরে যখন ছেলেটার কাছে যায় এবং বলে যে হ্যাঁ, মেয়েটা সে তোমার প্রস্তাবে, তুমি যে প্রপোজালটা দিছ সেই প্রস্তাবে সে রাজি হয়েছে, যে হ্যাঁ তুমি তার দায়িত্ব নিতে পারো। নাও তুমি কি তার এই যে অনুমতি প্রস্তাবের ক্ষেত্রে যে তার অ্যাকসেপ্টেন্স, সে যে রাজি হলো, পারমিশন দিল তোমাকে, তুমি কি তাহাকে তোমার এই প্রস্তাবের ক্ষেত্রে আসলেই তুমি তার রেসপন্সিবিলিটি নিতে রাজি আছো কিনা? তখন ছেলেটাও বললে যে হ্যাঁ, আমি রাজি হলাম এবং আমি পারমিশন দিলাম যে হ্যাঁ, সে আমার লাইফেও সে আসবে, আমার লাইফে সে অর্ধাঙ্গিনী হিসেবে আমরা ছেলেটাকে তার লাইফে নিবে। দুজন দুজনকে পারমিশন দেয়। একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করলো, যেরকম হোয়াটএভার, যদি সে একটা ছেলে একটা মেয়েকে যদি পারমিশন না দেয়, তাহলে আসলে কেউই কারো কাছে যেতে পারে না। এবং যদি পারমিশন ছাড়া যদি একটা ছেলে একটা মেয়ের হাত ধরে ফেলে, একটা ছেলে একটা হাত ধরে ফেলে, তখন সেটা একটা পারমিশনের বিরুদ্ধে চলে যায়। ইন্টারেস্টিং বিষয় হলো যে এই যে পারমিশন নেওয়াটা, আরও যদি খেয়াল করি, ইয়াং লাইফ থেকে, ছোট বাচ্চা থেকে শুরু হয়ে যখন একটা ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, সেক্ষেত্রে আল্লাহ তাআলাও বলেছেন যে তোমরা যখন তোমার মায়ের ঘরে প্রবেশ করো তখন মায়ের অনুমতি নাও। অর্থাৎ যে মায়ের দুধ খেয়ে সে বড় হলো, সেই মায়ের ঘরে ঢুকতে তার ছেলেকে অনুমতি নেওয়ার কথা বলতেছে, যে তুমি তোমার মায়ের ঘরে ঢোকার ক্ষেত্রে তুমি আর ছোট নাই, তুমি এখন বড় হয়ে গেছো, সো ইনি পারমিশন, তোমাকে পারমিশন নিয়ে মায়ের ঘরে ঢুকতে হবে। কারণ মা যখন দুপুরে ঘুমায় অথবা যখন রিল্যাক্সি মোডে থাকে, তখন তুমি তারকে সেইভাবে দেখতে তুমি পারো না, ইউ ডোন্ট হ্যাভ দ্য পারমিশন। সো তুমি অনুমতি নিয়ে ঘরে নক করে, তুমি দরজায় নক করে পারমিশন নিয়ে তারপরে ঘরে ঢুকবা। ঠিক একইভাবে সকল ক্ষেত্রে হয়তো বা ইটস এ নর্মাল নেচার, ঘরে ঢুকতে আমরা পারমিশন নেই, বাড়িতে ঢুকতে আমরা পারমিশন নেই। ইভেন তো কোন জায়গা নাই, এমন কোনো জায়গা নাই যেখানে আসলে পারমিশন ছাড়া আসলে কোনো কিছু হয় না। যদি এইখানে পারমিশন দেওয়ার ক্ষেত্রে, যখন ইউসুফ আলাইহিস সালাম যখন ইউনূস আলাইহিস সালাম যখন সেই এলাকা থেকে আল্লাহর পারমিশন ছাড়া যখন চলে গেলেন, ইউনূস আলাইহিস সালামকে তখন নৌকা থেকে ফেলে দিল, আমরা সব কাহিনী জানি, 3 মাস খেয়ে ফেলল। আল্লাহ তারপরে খুবই নারাজ হয়েছিলেন। কেন? সে উইদাউট পারমিশন সে তার কওমকে থেকে চলে গিয়েছিল, যার ফলে আল্লাহ অনেক রাগ করছেন। তো ছোটবেলা থেকে শুরু করে বিভিন্ন নবী রাসূলদের ক্ষেত্রেও দেখা যায় যে এই অনুমতি সব জায়গাতেই আছে। যদি আমরা চাকরির ক্ষেত্রে চিন্তা করি, সেখানে অনুমতি ছাড়া কোনো কিছুই চলে না, অনুমতি লাগবেই লাগবে। কিন্তু আমাদের এই অনুমতি নেওয়ার ক্ষেত্রে যখন চাকরিতে যাই,
তখন তেমন কোনো সমস্যা খুব ফিল হয় না। জবে আসছি, চাকরি করি, চাকরামি করি, চাকর, উই ডোন্ট মাইন্ড যে ওকে আমার যে বস আছে তার অনুমতি নিতে হবে, ছুটি নিতে হবে, কোনো কিছু মনে হয় না। কিন্তু এই অনুমতির বিষয়টা যখন আমাদের ফ্যামিলির ক্ষেত্রে হয়ে যায়, সেই ফ্যামিলির ক্ষেত্রে সেই অনুমতি নেওয়াটার ক্ষেত্রে মনে হয় প্রেস্টিজিয়াস। কেন বাবার অনুমতি নিব, কেন মার অনুমতি নিব, কেন বড় ভাইয়ের অনুমতি নিব? আমি কি ছোট আছি? কেন আমার স্বাধীনতাটা নাই? কেন আমি এটা করতে পারবো না? আমাদের প্রতিটা ফ্যামিলিতে এই যে একটা কষ্ট, অথবা এই যে একটা সংশয়, অথবা এই একটা বদারিং যে জীবনে কেমন কোনো কিছু করতে পারি না, ফ্যামিলিতে সব ক্ষেত্রে শুধু অনুমতি। বাট সেই পার্সন, আমি যখন স্কুলে যাই অনুমতি ছাড়া আমরা ক্লাসে ঢুকি না, অনুমতি ছাড়া ক্লাস থেকে বের হই না। যখন জবে যাই একই অবস্থায়, নির্দিষ্ট টাইমের ভিতরে ঢুকতে হবে, নির্দিষ্ট টাইমে বের হইতে হবে, নির্দিষ্ট কাজ করতে হবে, অনুমতি ছাড়া কোনো কিছুই চলবে না। তাহলে দেখা যায় একই মানুষ আমরা যখন পরিবারে, ফ্যামিলিতে অবস্থান যখন করি তখন একরকম, ফ্যামিলির বাইরে আর এক রকম। তো ফ্যামিলিতে যখন প্রতিটা ক্ষেত্রে অনুমতি দরকার, তো দেখা যায় যে আমরা ছোট বাচ্চারা যদি দেখি, খেয়াল করি, অলওয়েজ বিনসে এটা করতে পারলে তো আমরা অলওয়েজ বিন নোর ভিতরে চলে যাই। কারণ দেখা গেল অ্যানালাইসিস করে দেখা গেছে যে বাচ্চারা যখন করতে চায়, মারা অলওয়েজ বিন বলেন না, এটা করতে পারবা না, এটা করতে পারবা না। মায়েদের এই না শুনতে শুনতে বাচ্চারাও সব ক্ষেত্রেই সে না আর না, এটা নিয়েই সে বড় হয়, তাকে বোঝানো হয় না। তো ঠিক একইভাবে আস্তে আস্তে যখন ফ্যামিলি লাইফে আসে, তো সেক্ষেত্রেও আস্তে আস্তে বড় হওয়ার পরেও, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অনুমতি ছাড়া আসলে আমরা কিছু করতে পারি না। তো প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যখন অনুমতি না হয়, আবার সেই বিয়ের ক্ষেত্রে, তখন আমরা অনুমতি দেই। অনুমতি ছাড়া একজন আরেকজনের সে যে কাজই থাকে, একটা ছেলে একটা মেয়ে যখন দুজন অনুমতি না দেয়, যে হ্যাঁ কাজীকে অনুমতি দেয় দুজনে, যে হ্যাঁ আপনি আমাদের বিয়ে পড়াইতে পারেন, তখন কাজী তখন বিয়ে পড়ায় দেয়। অর্থাৎ দুজনের অনুমতি নিয়ে, সম্মতি, যেটাকে আমরা সম্মতি নেয়, অনুমতি নেয়, পারমিশন নিয়ে তখন দুজনে কারণে বিয়ে ব্যবস্থা বলে। আমরা যেরকম জানি যে বর কনে রাজি, কিয়া করে কাজী, তাই না? অর্থাৎ বর, ছেলে এবং মেয়ে দুজনেই পারমিশন দিছে তারা একজন আরেকজনকে বিয়ে করবে। তো কাজীটার কি করার আছে? হি হ্যাজ নাথিং টু ডু, শুধু রেজিস্ট্রেশন করবে, সে কিছু কথা বলে অনুমতি নিয়ে সাক্ষী নিয়ে করবে। এখন এই বিয়েতে যে জিনিসটা হয়, যে নর্মাল বিয়েতে কি হয়, প্রতিটা ধর্মেই তার ধর্মের অনুপাতে তাদের স্রষ্টার নামে, স্রষ্টার কারোর সাথে সাক্ষী রেখে একটা কমিটমেন্ট করে, একটা কন্ট্রাক্ট করে যে দিস ইজ দ্য রেসপন্সিবিলিটি, আমি নিতে সাক্ষী আছি। একটা তার স্রষ্টার কাছে মাকে সাক্ষী রেখে এই কথাগুলো বলে যে হ্যাঁ, কোনো গোত্রে আছে যে সেখানে হয়তো বা তারা স্রষ্টাকে ওরকম করে মানে না, সেক্ষেত্রেও তারা সব মানুষের সামনে, তাদের সামনে সে ডিক্লারেশন দেয় যে হ্যাঁ আমি একজন আরেকজনকে পারমিশন দিলাম, এবং একজন আরেকজনের সেই পারমিশন যে দিল
সেটাকে আমি আবার অ্যাকসেপ্ট করলাম। তো তাহলে বিয়েতে আসলে কি হচ্ছে? একটা ছেলে একটা মেয়েকে তো দুজনকে পারমিশন দিচ্ছে, তো দুজনই তো একজন আরেকজনকে বিয়ে করলেই হয়ে গেল, থেকে গেল। তাহলে বিয়েটা আসলে কি হলো? একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড অথবা যে লিভ টুগেদার যারা করে, লিভ টুগেদার ক্ষেত্রেও তো একজন আরেকজনের পারমিশন ছাড়া একজন আরেকজনের রুমে থাকতে পারে না। তাহলে বিয়ে এবং লিভ টুগেদারের ভিতরে ডিফারেন্সটা কি হচ্ছে? লিভ টুগেদারের ক্ষেত্রে তাদের একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত হয়তো বা তারা অ্যাগ্রি করলো, রেসপন্সিবিলিটি নিবে, এটা করবে সেটা করবে, একটা কন্ট্রাক্ট। এবং সেখানে কোনো স্রষ্টার কোনো ধর্মীয় কোনো অনুশাসনের ভিতরে থাকে না, যে কোনো সময় তারা একটা কন্ট্রাক্ট ভেঙে দিতে পারে, সাক্ষী নাই। বিয়ের ক্ষেত্রে ডিফারেন্স হলো যে তারা এই যে অনুমতি দিল একজন আরেকজনকে, অথবা তারা একজন আরেকজনের কে অ্যাগ্রি করলো, সেই ক্ষেত্রে নাম্বার 1 হচ্ছে যে সে তার স্রষ্টাকে সাক্ষী রেখে তাকে উল্লেখ করে, তারা এইটাকে কমিটমেন্ট করে। এবং সেকেন্ড হলো যে সাক্ষী হিসেবে কিছু মানুষকে সামনে ডিক্লারেশন দেওয়া। কারণ হলো যে একজন আরেকজন যদি রাজিও হয়, পরবর্তীতে দেখা যায় সে হয়তো বা ডিনাই করতে পারে। তো যদি সাক্ষী থাকে তাহলে ও আচ্ছা, তুমি তো এটা বলছিল না, এখন করবে না কেন? কারণ স্রষ্টা তো অদৃশ্য, সে তো আর এখানে আমাদের সাথে উপস্থিত নাই। এটা আমাদের বিলিফ, ফেইথ থাকে সব ধর্মের ক্ষেত্রেই। তো মানুষ তখন তাকে যদি ছেলেটা সেই রেসপন্সিবিলিটি যদি পালন না করে, যে অনুমতি দিল সেটা যদি আর না করে, অথবা কোনো মেয়ে যে অনুমতি দিল সে, অথবা যে অনুমতিতে অ্যাগ্রি করছে সেটা যদি না করে, সেটা যেন আরও কিছু মানুষ যারা সাক্ষী আছে তারা যেন এই বিষয়টা নিয়ে কথা বলতে পারে। ঠিক একইভাবে যখন বিয়ে হয় তখন আমরা সমাজে সবাইকে ঢোল পিটিয়ে, অর্থাৎ প্রোগ্রাম করে সবাইকে ডেকে নিয়ে এসে আমরা একটা অনুষ্ঠান করে জানাই যে হ্যাঁ, এই দুইজন ব্যক্তি একজন আর একজনেরকে অনুমতি দিচ্ছে যে দুজনের সাথে থাকতে পারবে, তারা তাদের সাথে লিভ টুগেদার করবে। যদি এটা সমাজে সবাই যদি না জানতো, তাহলে যে কোনো সময় কেউ জানলো না, তখন তারা এটাকে কন্ট্রাক্ট ভায়োলেশন করতে পারে। তা এখন এই যে অনুমতি নেওয়ার বিষয়টা ধর্মীয়ভাবে, স্পেশালি ইসলামিক ধর্মীয়ভাবে এটা কতটা গুরুত্বপূর্ণ? আমি প্রথমেই বললাম যে এরকম একটা ছেলে যখন বড় হয়, স্পেশালি ছেলের কথা, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা বলতেছেন তোমরা মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নাও, দরজা নক করো, ক্যান আই কাম ইন? আম্মু আমি কি আসতে পারি? ওকে আসো। মা হয়তো বা কাপড় চোপড় ঠিক করে ফেলতেছেন। এই যে একটা আল্লাহ তাআলা কথা বলতেছেন, তার মানে হলো আল্লাহ এটা একটা হুকুম দিলেন। তার মানে কি? তাহলে ছেলেরা যখন বড় হয় তখন স্বাভাবিকভাবেই ছোটবেলার অভ্যাসবশত ধুম ধাক্কা অথবা হঠাৎ করেই মায়ের ঘরে ঢুকে যায়, যেটা আসলে সে এখন বড় হয়ে গেছে, সেটা ঠিক না। এইটা আল্লাহ এই খাতে বলার মানে হইতেছে যে এটা আল্লাহর একটা কমান্ড, এবং আমরা অলওয়েজ বিন এইটা আসলে মানি না বলেই এই কমান্ডটা আসছে। তো যখন এই কমান্ডটা আসলো, আল্লাহ যখন এই কথা বলছেন, তার মানে হলো এই অনুমতি নেওয়াটা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। অর্থাৎ যদি আমরা অনুমতি না নিয়ে মায়ের ঘরে ঢুকি, তাহলে অ্যাকচুয়ালি এইটা আমাদের জন্য কবিরা গুনাহ হয়ে যাবে, যেহেতু আমরা আল্লাহ এটা হুকুম করছেন। ঠিক একইভাবে আমরা দেখি যে
যে কোনো ক্ষেত্রেই যেরকম পারমিশন দরকার। তো আমাদের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটা আমরা অনেক সময় মানতে চাই না। হ্যাঁ, এতদিন আমি আম্মুর কাছে যেতাম, আমাকে কেন আবার নতুন করে পারমিশন নিতে হবে? এটা অপ্রস্তুত ছেলেদের ক্ষেত্রে খুবই খারাপ লাগে। আবার যখন মেয়েরা বড় হয়, অর্থাৎ ছেলে মেয়ে বোথ ওয়েতেই তারা যখন বড় হয়ে যায়, অ্যাকচুয়ালি তখন বাবা মারও উচিত সেটা হলো যে পারমিশন নিয়ে তাদের ঘরে ঢোকা, কারণ তারা আর ছোট নাই, তারা এখন বড় হয়ে গেছে। তো বাবা মার পারমিশন নিতে হচ্ছে ছেলে মেয়ের ঘরে ঢোকার। ছেলে মেয়ের পারমিশনের বিষয় চলে আসে যখন তারা বড় হয়ে যাচ্ছে। একইভাবে যখন একটা ছেলে এবং একটা মেয়ে যখন বিয়ে করে, তখনও তাদের সেই পারমিশন দরকার পড়ে। তো প্রথম কথা হলো যে কিছু কিছু কমিটমেন্টে অলরেডি পারমিশন দিয়ে দেওয়া হয় ওই বিয়ের মাধ্যমে, যে হ্যাঁ তুমি এই করতে বিষয়গুলো করে তোমাকে পারমিশন দেওয়া হলো, এবং তোমার একটা রেসপন্সিবিলিটিও দেওয়া হলো যে তুমি এটা করতে পারা উচিত, না করলে আমার এই পারমিশনটা ভায়োলেটেড হয়ে যাবে, উইথড্র হয়ে যাবে। এখন যেরকম ছেলেরা মায়ের ঘরে ঢুকতে যেরকম পারমিশন নিতে দ্বিধাদ্বন্দ্বে থাকে, অথবা অনেক সময় অনেক বাবা হুট করে তার মেয়ের ঘরে ঢুকে পড়ে এবং মেয়ে অপ্রস্তুত হয়ে যায়। মেয়ে হয়তো বা বলে, বাবা তুমি ঘরে ঢোকার আগে আগে আমাকে নক করবো না, বলবো না। বাবার মাথাতেই থাকে না মেয়ে বড় হয়ে গেছে, তো তার কাছে সে ছোটোবেলার মেয়ের মতোই মনে হয়। ঠিক একইভাবে একটা ছেলে আর একটা ভাইয়ের কাছে ঘুমাইতে গেলেও সেক্ষেত্রেও পারমিশন লাগে। এভরিওয়্যার দ্যার ইজ এ পারমিশন। তো আমরা এই ছেলে মেয়ের ক্ষেত্রে যেরকম পারমিশন নিয়ে অনেকটা বোদারিং লাগে, বেশি সমস্যা হলো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে। এদের কথা হলো, কেন হাজব্যান্ডের পারমিশন নিতে হবে, কেন আমি যেতে পারবো না? আর এই যন্ত্রণা সারা জীবন পারমিশন নিতেই গেল। ছোটবেলা থেকে বাবা মার পারমিশন, এখন এসে আবার জামাইয়ের পারমিশন। কি যন্ত্রণা! সারা জীবনে শুধু অনুমতি আর অনুমতি, কোনো স্বাধীনতা নেই আমাদের। মেয়েদেরই একটা বড় অভিযোগ, ইটস নর্মাল, নিতে চায় না, নিতে ইচ্ছা করে না। স্বাভাবিকভাবেই ছোটোবেলা থেকে ছোটো বাচ্চাদের এরকম স্বাধীনভাবে চলতে চায়, বড় হয়েও স্বাভাবিকভাবেই সে স্বাধীনভাবে চলতে চায় একটা মেয়ে। আবার অপোজিটলি একটা হাজব্যান্ড এখন যদি সে চায়, হ্যাঁ অমুকের সাথে কথা বলবে, অমুকের সাথে কথা বলবে, অমুকের সাথে ঘুরবে, ওয়াইফ রাজি হয় না। নো, উই ক্যান নট, ইউ ক্যান নট ডু দ্যাট। কেন? আমি তোমাকে পারমিশন দেই নাই তুমি অন্য মেয়ের সাথে ঘুরবা, আমি তোমাকে দিই নাই, তুমি শুধু আমার সাথেই থাকবা, ইউ ডোন্ট হ্যাভ এনি পারমিশন। তো বউরা যখন, ওয়াইফ যখন সে কারো ক্ষেত্রে সে পারমিশন দিচ্ছে না, যে একটা ছেলে সে ওনারশিপ করে, সে হ্যাঁ আমার লাইফে শুধু তুমিই থাকবা, আর কারো পারমিশন নাই তোমার লাইফে ঢোকা, এক্ষেত্রে এটা খুবই কংক্রিট। কিন্তু যখন হাজব্যান্ডের ক্ষেত্রে যখন এই পারমিশনের বিষয়টা আসে, তখন ও ওয়াইফরা খুব বেশি আর আগ্রহ রাজি হয় না। আমি তোমাকে পারমিশন দেই নাই তুমি কারোর সাথে ঘুরবা, বাট আমি কেন তোমার কাছে পারমিশন নেব কারোর সাথে কথা বলতে, কোথাও যেতে? এই পারমিশনটা আর আমি নিতে চাই না, আমি আগ্রহী না।
অর্থাৎ দেখা যায় যে কনফ্লিক্ট হচ্ছে, আবার অনেক ক্ষেত্রে হাজব্যান্ড সে হয়তো বা যে ওয়াইফের অনুমতি ছাড়াই আর একটা মেয়ের সাথে ঘুরতেছে, কোনো মেয়েকে তার বাড়িতে নিয়ে আসে, সে তার ওয়াইফের পারমিশন না নিয়ে, ইভেন দো কাউকে যদি হাজব্যান্ড তার কাউকে দাওয়াত দিয়েও নিয়ে আসে, বাসায় নিয়ে আসলো, ওয়াইফ তখন চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়, কেন তুমি তাকে বাসায় নিয়ে আসছো? অর্থাৎ সে রাজি না, সে পারমিশন দেয়নি। নো, উই ক্যানট ডু দ্যাট। এবং তুমি অনুমতি ছাড়া তুমি কাউকেই, আমার অনুমতি ছাড়া কোনো মেয়েকে তুমি আমার বাসায় আনতে পারো না। তার মানে একজন হাজব্যান্ডও সে অনুমতি ছাড়া কাউকে বাড়িতে নিয়ে আসলে, ইভেন তো বাজার করে নিয়ে আসলেও ওয়াইফের খুবই আপত্তি। আমি তো এটা আনতে বলি নাই, তুমি এটা আনছো কেন? তার মানে কি সে পারমিশন দেয়নি? ঠিক অপোজিটলি, যদি কখনো কোনো ওয়াইফ যদি হাজব্যান্ডের পারমিশন ছাড়া কাউকে দাওয়াত দেয়, তার লাইফে নিয়ে আসে, বা তার বাসায় নিয়ে আসে, তখন সেটা নিয়েও একই রকমের কনফ্লিক্ট সৃষ্টি হয়। তো এই পারমিশনের বিষয় তাহলে অনেক কথাই বলা হলো। এভরিওয়্যার উই নিড পারমিশন। সব ক্ষেত্রে পারমিশন দরকার, কিন্তু আমরা আসলে কতটা পারমিশন নেই অথবা গুরুত্বটা বুঝি। প্রথম যদি অধর্মীয়ভাবে যদি আমরা বলি, যে কোনো রিলিজিয়াসের বাইরে আমরা ধর্মের পারমিশনের কথা বলছি, তখন যদি আমরা পারমিশন ছাড়া কোনো কাজ করি, জবের ক্ষেত্রে অথবা আমাদের সমাজের কোনো কিছুর ক্ষেত্রে, যেখানে আমাদের কোনো পারমিশন নাই, তো সমাজের বাধা সৃষ্টি হয়, না হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেতে পারে। কিন্তু আমাদের বেশি প্রবলেম হয়ে যায় হাজব্যান্ড ওয়াইফের পারমিশন নিয়ে। কেউই কারো পারমিশন নিতে রাজি না। হাজব্যান্ড পারমিশন রাজি না তার ওয়াইফের কাছ থেকে, ওয়াইফ তার হাজব্যান্ডের কাছ থেকে পারমিশন নিতে রাজি না, অর্থাৎ কমফোর্ট ফিল করে না। কিন্তু এই অনুমতি নেওয়া, পারমিশন নেওয়াটা আসলে, যদি অন্য ধর্মের কথা বাদই দিলাম, ইসলাম ধর্মের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এমনই, যখন আল্লাহ তাআলা কখনো যদি কোনো মানুষকে কোনো একটা হুকুম করে, ডু ইট অর নট ডু ইট, তখন সেটা তার জন্য ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ কবির না করলে, পালন না করলে কবিরে গুনাহ হয়ে যায়। যেমন সূর্য ওঠার আগে তুমি নামাজ পড়বা, ইটস এ কমান্ড, সো ইট ইজ এ ফরজ হয়ে যায়। যদি না সে এটাকে অস্বীকার করে, তাহলে তার ভিতরে সে মুসলমান থাকবে, কিন্তু কবিরে গুনাহ হবে। আবার একইভাবে বলা হয়েছে যে যখন সূর্য উঠতেছে, সূর্য ওঠার সময় নামাজ পড়াটা ঠিক না, তুমি নামাজ পড়তে পারো না, ইউ ডোন্ট হ্যাভ এনি পারমিশন। তো সূর্য ওঠার সময় নামাজ যদি কেউ পড়ে, তাহলে এইটা তার জন্য গুনাহ হয়ে যাবে। নামাজ তো হবেই না, বরঞ্চ গুনাহ হয়ে যাবে। তো এখন আল্লাহ তাআলা যখন
বিভিন্ন নবী রাসূলের কাছে পারমিশন দিয়েছেন, অথবা পারমিশন নবী রাসূলরা চেয়েছেন, আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা জানি কিবলা পরিবর্তনের ক্ষেত্রে জানি যে পারমিশন ছিল আগে একদিকে, পরে খাবার দিকে। এই যে পারমিশন নিয়ে পারমিশন যখন আসে আল্লাহ রাসূল হিজরতের ক্ষেত্রে, যখনই পারমিশন আসে সঙ্গে সঙ্গে উনি হিজরত করছেন। তাহলে নবী রাসূল থেকে শুরু করে সব জায়গায় এই পারমিশনের বিষয়টা, নামাজের ক্ষেত্রে, যে কোনো ধর্মীয় অনুশাসনের ক্ষেত্রে যদি আমরা কোনো কিছু চিন্তা করি, যদি বলে যে না এটা তো এই ধর্মে পারমিশন নাই, সো এটা বেদাত, আমরা তখন এই বিষয় নিয়ে কোনো কমপ্লেনও থাকে না। কিন্তু সমস্যা হলো হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে নিয়ে বেশি সমস্যা, যে হ্যাঁ আমরা সব কিছুই রাজি আছি, হয়তো বা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই নামাজ পড়ার ক্ষেত্রে একজন হাজব্যান্ড ওয়াইফ সে সকালে ঘুম থেকে উঠে সূর্য ওঠার সময় যখন নামাজ পড়ে, তখন হাজব্যান্ড অথবা ওয়াইফ তাকে বলে যে না তুমি এই সময় নামাজ পড়তে পারো না, এই সময় তোমার পড়া ঠিক না, you don't have the permission according to religion। কিন্তু দেখা যায় যে সেই সকালে নামাজ পড়ে ঠিক টাইমে নামাজ পড়লো, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় হাজব্যান্ড অথবা ওয়াইফ উইদাউট পারমিশন ঘর থেকে বের হয়ে যায়। তাহলে কি হলো, আমরা একটা জায়গায় পারমিশন মানলাম নামাজ পড়ার ক্ষেত্রে, কিন্তু ঘর থেকে বের হওয়ার সময় যে একটা পারমিশন দরকার পড়ে, তখন যদি আমরা এটা না করি, না নিই, তাহলে এটা কবিরা গুনাহ হয়ে যায়। কিন্তু এই যে অনুমতি না নিয়ে ঘর থেকে বের হওয়া, এটা যে আসলে কবিরা গুনাহ হয়ে যায়, এইটা তো আমাদের আসলে মাথাতে থাকে না, আমরা জানিও না, অথবা আমরা কেয়ার করি না, অথবা আমাদের এখানে এটা মনে হয় যে এটা অস্বাভাবিক, কেন নিব, কেন অনুমতি দরকার, আমি কেন নিব, নিজেকে তখন মনে করা হয় যে আমি মনে করি না, একটা ডাউন ফিলিং হয় যে না আমি অনুমতি নেব কেন, অর্থাৎ আমি তার যখন অনুমতি দিতে যাচ্ছি তো আমি তার আন্ডারে চলে যাচ্ছি। আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট, আমি চাই না আমি কারো অনুমতি নিয়ে চলব। আমাদের এখন এই অনুমতির বিষয়টা ভালো লাগুক অথবা ভালো না লাগুক, অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, অন্য ধর্মের কথা বাদই দিয়ে যদি আমরা ইসলামের ধর্মের কথা বলি, তো অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমাদের ভালো লাগুক বা না লাগুক, অনুমতি যদি না নেওয়া হয়, অনুমতি ছাড়া যদি কোনো কাজ করা হয়, যে কোনো ধর্মীয় কাজের ক্ষেত্রেও এটা কবিরা গুনাহ হয়ে যায়। এখন ঠিক একইভাবে ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রে যদি আমরা পারমিশন নিয়ে বড়, এইটা কবিরা গুনাহ হয়ে যায়। আমি বারবার একই কথা রিপিট করতেছি এই কারণেই যে অনুমতি নেওয়াটা, পারমিশন নেওয়াটা, এটা একটা ওয়াজিব হয়ে যায়। অর্থাৎ অনুমতি ছাড়া যদি কোনো কাজ করা হয়, যে অথরিটি দিয়ে থাকে, এটা যদি অনুমতি ছাড়া যদি কেউ কাজ করে, এটা একটা কবিরা গুনাহ। তো এই কবিরা গুনাহটাকে আমাদের মাথাতেই থাকে না, যতই সে ক্লোজ হোক না কেন, আমরা এটা করতে রাজি না। এবং এটা যখন অনুমতির কথা বলা হয় তখন রেগে যায়। হাজব্যান্ডকে যখন বলা হয়, হ্যাঁ ওয়াইফ বলে যে তুমি কেন এটা করছো, তুমি এটা করতে পারো না। হাজব্যান্ড, হ্যাঁ আমি তো এই ফ্যামিলির হর্তাকর্তা, আমি তো অথরিটি পার্সন, আমি তোমার কাছ থেকে অনুমতি নেব কেন, আমি নিব না। কিন্তু অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, এই ক্ষেত্রেও হাজব্যান্ডের ক্ষেত্রে তার জন্য ওরকম দরকার। কোনো ছেলে মেয়ের ঘরে ঢুকতে গেলে বাবার মায়ের অনুমতি দরকার। অপোজিটলি একজন ওয়াইফের
হাজব্যান্ডের উপরেও ছেলেমেয়ের উপরেও সে অনুমতি নিয়ে চলতে হবে। যদি না হয় তাহলে এটা একটা কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। এখন যদি কেউ হাজব্যান্ড যদি বলে যে না, তুমি জব করতে পারবে না, তুমি ঘর থেকে বের হতে পারবে না, তুমি অমুকের বাসায় যেতে পারবে না, তুমি অমুক কাজটা করতে পারবে না, তুমি এই কাজটা করবে না, অর্থাৎ কোনো পারমিশন যদি না দেয়, তাহলে এইটা যদি কোনো ওয়াইফ যদি এটা কাজটা করে তাহলে এটা কবিরা গুনাহ হয়ে যাবে। অপোজিটলি একটা ওয়াইফের ক্ষেত্রে যে একটা ছেলে যে পারমিশন নিয়ে অনুমতি নিয়ে তার গার্জিয়ানশিপটা আসে, তার অথরিটি আসে, সেক্ষেত্রেও যদি একটা হাজব্যান্ড যদি সেটা পালন না করে, অনুমতি না নেয়, তাহলেও সেটাও একটা কবিরা গুনাহ হয়ে যায়। ইভেন দো কোনো ধর্মীয় কোনো কাজের ক্ষেত্রে যেইটা আল্লাহর কাছ থেকে সরাসরি হুকুম নাই, যেরকম ফরজ নামাজ রোজার কথা না, কিন্তু নফল নামাজ, নফল রোজা, এই ক্ষেত্রে যদি হাজব্যান্ড ওয়াইফ আসলে একজন আরেকজনের পারমিশন না নেয়, সেক্ষেত্রেও যদি কোনো বাধা দিয়ে থাকে, অর্থাৎ নিষেধ করে থাকে যে না তুমি এই সময় এটা এই নামাজটা পড়ো না, অথবা রোজা রেখো না, অথবা হজের ক্ষেত্রে যদি বলা হয় যে না তুমি হজে যেতে পারবে না, সেটা ভায়োলেশন করাটাও কবিরা গুনাহ। আমরা ঠিক একইভাবে জাকাত দেওয়ার ক্ষেত্রেও যদি যেখানে আমরা জাকাতের টাকা ইউজ করতে পারি, সেটা যদি ভায়োলেশন করি, সেটাও কবিরা গুনাহ। কিন্তু আমি বারবার এই কথাটা বলতে চাচ্ছি যে এই পারমিশন নেওয়াটা যে কবিরা গুনাহ, এটা আমাদের মাথার মধ্যে নাই, আমার মাথার মধ্যে নাই। আমি খুবই সারপ্রাইজ হলাম যখন আমি এই ইম্পর্টেন্স অফ পারমিশন ইন ইসলাম নিয়ে আমি যখন গুগলে সার্চ করলাম, ইউটিউবে সার্চ করলাম, তেমন কোনো আমি লেকচার খুঁজে পেলাম না, তেমন কোনো লম্বা কোনো লেকচার, শর্টকাট কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের কিছু কথা শুধু শুনতে পারলাম যে বলা হয়েছে যে এইটা অনুমতি লাগবে কি না, স্পেশালি মেয়েদের কমপ্লেইন যে আর একটা বিয়ে করতে প্রথম ওয়াইফের পারমিশন লাগবে কি না, এটা একটা কমন একটা কোশ্চেন। এটা নিয়ে বলতেছে যে হ্যাঁ না, ইসলাম বলতেছে যে হুজুররা বলতেছেন যে নো, ইউ ডোন্ট নিড ইট, আর একটা সেকেন্ড বিয়ে করতে হাজব্যান্ডের ওয়াইফের অনুমতি নেওয়ার দরকার নেই। এখন একজন স্কলার যদিও বলতেছে অ্যাকর্ডিং টু ইসলামিক ল, ইসলামিক আল্লাহর হুকুমে, ওয়াইফরা বলতেছে যে নো, সেটা তারা একটু মন খারাপ, অর্থাৎ তারা ইসলামের এই অনুমতির ক্ষেত্রে মানে খুশি না, রাজি না, অর্থাৎ সে এটাকে অ্যাগ্রি করে না। আবার নর্মাল ক্ষেত্রেও যদি এই ইস এ নর্মাল সেন্স, হাজব্যান্ড ইসলামিক কাজে অনেক বেশি ব্যস্ত থাকে, অথবা সামাজিক ভলেন্টারি কোনো কাজে অনেক কাজ করে, কিন্তু হাজব্যান্ড তার ওয়াইফকে সময় দেয় না, অথবা কোনো কাজ করতে অনুমতি নেয় না, কারণ 24 আওয়ারের ভিতরে নির্দিষ্ট একটা টাইম, কিছু সময় একটা হাজব্যান্ডের উচিত যে তার ওয়াইফকে দেওয়া। এখন ওয়াইফের যে সময়টা সে ইউজ করতেছে তার সামাজিক কাজের জন্য, ভালো কোনো কাজের জন্য, হেল্প করার জন্য, সেই ক্ষেত্রেও আসলে হাজব্যান্ডের পারমিশন নেওয়া উচিত ওয়াইফের কাছ থেকে যে এটা দিস ইজ ইয়োর টাইম, এবং আমি তোমার এই টাইমটা আমি কি ইউজ করতে পারি কি না। আর কিন্তু ছেলেরা যেহেতু ডমিনেন্ট থাকে, না আমি দ্য অথরিটি, আমি কেন পারমিশন নিব, নাও ইউ আর এ অথরাইজড পারসন, বাট তুমি যতই বাবা হও না কেন, মা হও না কেন, অথরিটি হও না কেন, পারমিশন নিতে হবে।
অর্থাৎ এটা না করলে একটা কবিরা গুনাহ হবে। তাহলে যদি এই ভায়োলেশনটা করে কেউ, যদি ওয়াইফ অথবা হাজব্যান্ড তার অনুমতি ছাড়া কোনো কাজ করে, অথবা ছেলে মেয়ে বাবা মার পারমিশন ছাড়া যদি কোনো কাজ করে, তাহলে এটা একটা কবিরা গুনাহ। আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, কিছু অনুশাসন, এটা না করলেই কবিরা গুনাহ হচ্ছে। আমাদের মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, জেনা করা কবিরা গুনাহ, মানুষকে মেরে ফেলা কবিরা গুনাহ, কারো অভিযোগ করা, গীবত করা, কারোর ক্ষেত্রে যদি অপবাদ দেওয়া একটা কবিরা গুনাহ, অনেক কিছু ক্ষেত্রে আমরা জানি কবিরা গুনাহ। 70টার ক্ষেত্রে অথবা 100 কবিরা গুনাহ আমরা বইও জানি, লিস্টে জানি যে এটা কবিরা গুনাহ। কিন্তু এই যে পারমিশন নেওয়াটাও তো একটা কবিরা গুনাহ, এটা আমাদের মাথাতে নাই, যার ফলে আমাদের সমাজে এই আন্ডারস্ট্যান্ডিং না থাকার কারণে আস্তে আস্তে আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে অনেক প্রবলেম সৃষ্টি হয়ে যাচ্ছে, যেটা আগেকার সময়ে অথবা আমার ছোটোবেলা লাইফে আমি যেটা খেয়াল করছি যে হ্যাঁ, একটা অনুমতি নেওয়ার একটা ট্রেডিশন ছিল, যেটা বর্তমানে আর সেটা আগের মতো আর নাই। যে যার মতো স্বাধীন, হাজব্যান্ডের মতো, ওয়াইফের মতো, ছেলে তার মতো স্বাধীনভাবে চলে। কেউ কারো অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করে না, এবং অনুমতি নেওয়াটা একটা প্রেস্টিজিয়াস মনে করে, তার কাছে খুব প্রেস্টিজিয়াস লাগে যে না, আমি কেন অনুমতি নিতে যাব, খুব প্রেস্টিজিয়াস লাগে। কিন্তু এই অনুমতি নেওয়ার বিষয়টা, এই যে পারমিশন এটার বিষয়টার ক্ষেত্রে যে কবিরা গুনাহ আমাদের মাথার মধ্যে আসলে নাই, যেহেতু আল্লাহ তাআলা হুকুম করছেন পারমিশন নিয়ে সব কিছু করা, এবং অনেক কাহিনী আমরা জানি। তো অ্যাট দ্য এন্ড যদি পারমিশন না নেওয়ার কারণে কি হচ্ছে আজকাল, একজন হাজব্যান্ড কখন কোথায় যায় না যায় ঠিক ঠিকানা নাই, যার ফলে একটা গ্যাঞ্জাম। ওয়াইফ তার মতো সে চলে যাচ্ছে, কোথাও চলে যাচ্ছে, মার্কেটে যাচ্ছে, তার অন্য কোনো জায়গায় যাচ্ছে, অথবা বাবা মার কাছেও যদি যায়, যদি দেশের বাইরেও চলে যায় একার ক্ষেত্রে, অথবা হজে চলে যায় হাজব্যান্ডের অনুমতি ছাড়া, সেটা যত ভালো কাজই হোক না কেন, হাজব্যান্ডের ওয়াইফ ছাড়া যেরকম নফল, রোজা, নামাজ পড়াটাও, অর্থাৎ যদি রেস্ট্রিকশন থাকে, যদি না করে থাকে, সেক্ষেত্রেও যেরকম ঠিক, তো হাজব্যান্ডের ক্ষেত্রেও একইভাবে ওয়াইফ হয়তো বা বললো যে তোমার এখন হজ যাওয়া ঠিক হবে না, কারণ আমার ফ্যামিলির ক্ষেত্রে এই প্রবলেম এখন আছে, ছোট বাচ্চা আছে, অথবা আমার এই প্রবলেম, ফ্যামিলির ক্ষেত্রে প্রবলেম। এখন হাজব্যান্ড যদি সেটা কেয়ার না করে, তার কাছ থেকে অনুমতি না নিয়েও হজ যায়, এটা আসলে হজ হবে না। নফল রোজার ক্ষেত্রে, নফল নামাজের ক্ষেত্রেও একইভাবে হয়। কিন্তু আমাদের একটা বিষয় আবারও আমি বলতে চাই, যে জিনিসগুলো ডেইলি করা হয়, ডেইলি কাজগুলো করা হয়, সেই ক্ষেত্রে যদি হাজব্যান্ড এবং ওয়াইফ যদি সে, কারণ এভরি টাইম পারমিশন নেওয়া একই কাজের ক্ষেত্রে এটা তো দরকার নেই, এটা কোনো দরকার নেই প্রতিটার ক্ষেত্রে, আনলেস কিছু কিছু ক্ষেত্রে, যেমন ঘরে ঢোকার ক্ষেত্রে, যখনই কেউ কারো ঘরে ঢুকবে এভরি টাইম তাকে পারমিশন নিয়ে ঢুকতে হবে। ইভেন দো একটা দিনে, সারা দিনে যদি 10-12 ঢোকে কারো রুমে, দরজা যদি বন্ধ থাকে, তাকে নক করে অনুমতি নিয়ে ঢুকতে হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের ডেইলি লাইফের অনুমতি দরকার নাই, বাইরে যাওয়া, চাকরিতে যাওয়া, এখন এরকম যদি হয় এভরিডে জবে হাজব্যান্ড ওয়াইফের কাছ থেকে অনুমতি নেবে, আমি কি চাকরিতে যাব, আমি বাজার করতে যাব, একদম দরকার নেই।
যদি ও হাজব্যান্ড যদি অনুমতি দিয়ে থাকে, হ্যাঁ তুমি মার্কেটিং করতে পারবা, মাজারে যাবা, আমার সময় নেই, অথবা সে নিয়ার বাই কোনো একটা মার্কেটে যাচ্ছে, যে বাজার করে আসতেছে, এটা দরকার নেই, কারণ অলরেডি সে পারমিশন দিয়ে রাখছে, তো এই ক্ষেত্রে দরকার নেই। এখন পারমিশন সে একা দিলেও একজন মেয়ের যদি সেই পরিস্থিতি হয়, তার বাজার কেনার ক্ষেত্রে মার্কেটে যাওয়া দরকার পড়ে, অথবা সেরকম এনভায়রনমেন্ট থাকে, সেক্ষেত্রেও উচিত হবে মেয়েদের বাজারের ক্ষেত্রে যা সাথে কাউকে একজনকে নিয়ে যাওয়া। এটা হাজব্যান্ড পারমিশন দিক বা না দিক, এটা ওন রেসপন্সিবিলিটি অ্যাকর্ডিং টু রিলিজিয়ন। এখন একটা ওয়াইফকে যদি হাজব্যান্ড চাকরির ক্ষেত্রে পারমিশন দিয়ে থাকে, এখন সেই ক্ষেত্রে তো আরেকজন সাথে করে নিয়ে তো সে অফিসে যেতে পারে না। কিন্তু যদি সে না করে, না তুমি জব করতে পারবা না, সেক্ষেত্রে জোর করে যদি কোনো ওয়াইফ যদি জবে যায়, ইজ নট অ্যালাউড, এটাও খুব গুনাহ হবে। ঠিক একইভাবে এখন যদি এই কিছু ওয়াইফ দেখা যায় যে সে অনেক কাজ করে, সংসারের প্রতিনিয়ত কাজ করেই যাচ্ছে, কাজ করতে করতে অসুস্থ হয়ে যাচ্ছে, হাজব্যান্ড তাকে হয়তো যদি বলে, না তুমি তোমার এত কাজ করা দরকার নেই, কিন্তু সে করেই যাচ্ছে, এই যে ভায়োলেশন, এটা কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। আবার একইভাবে যদি হাজব্যান্ড যদি বলে যে হ্যাঁ তুমি কেন এটা করো না, ওটা করো না, তোমাকে এটা করা উচিত, যদি সে না করে, এটা কবিরা গুনাহ বিদ্রোহ হয়ে যাবে। এখন ওয়াইফের ক্ষেত্রেও যদি এরকম হাজব্যান্ডকে বলে যে তুমি সারাদিন শুধু কাজই করে যাচ্ছ, জনসেবা করে যাচ্ছ, আমাকে সময় দাও না, এখন যখন তার মানে যখন ওয়াইফ যখন ক্লেম করতেছে, তো এইটাকে অনার করতে হবে, অর্থাৎ পারমিশন নিতে হবে। সেই ক্ষেত্রেও যদি সে না নিয়ে কাজ করে, এটাও হাজব্যান্ডের জন্য কবিরা গুনাহ হবে। আর একটা আমাদের ফ্যামিলির ক্ষেত্রে খুবই একটা কঠিন বাস্তব একটা বিষয়, সেটা হলো যে প্রতিটা ফ্যামিলিতেই হয়তো বা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু কিছু কিছু ফ্যামিলি আছে যে ফ্যামিলিতে ছেলের বাবা মা থাকে। এখন এই শ্বশুর শাশুড়ির সেবা শুশ্রূষার ক্ষেত্রে ওয়াইফদের বড় একটা কমপ্লেন যে না, আমি এটা করতে বাধ্য না, ইসলামের কোথাও এই কথা লেখা নাই যে আমাকে তো শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, এরকম কোনো কথা লেখা নাই। ইয়েস, এটা ঠিক যে না, একটা ওয়াইফের ক্ষেত্রে তার কোনো ডাইরেক্টলি সে কথা বলা হয়নি, কিন্তু যখন আমরা বিয়ের ক্ষেত্রে আবারও চলে যাই, আমরা অনুমতি দেই যখন একটা ছেলে তার ওয়াইফের খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, এই বেসিক 3-4টা জিনিস, অথবা মোর আদার্স যেগুলো, এই যে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে একজন মেয়ে যখন পারমিশন দেয় একটা ছেলেকে যে হ্যাঁ তুমি আমার খাবারের ব্যবস্থা করে দিতে পারো, হ্যাঁ তুমি আমার কাপড় কিনে দিতে পারো, হ্যাঁ তুমি আমার বাড়ি ঘর ঠিক কিনে দিতে পারো, সব মেয়ে যদি এরকম অ্যাগ্রি না হয়, পারমিশন না দেয়, যদি কেউ যদি গিফট দেয় কোনো মেয়েকে, মেয়েটা বলতে পারে না আমি তো পারমিশন দিই, আমি নিব না। কিন্তু সে পারমিশন দিয়ে দিয়েছে যেরকম, যদি বেসিক 4টা জিনিস, ঠিক একইভাবে বিয়ের আগে যেরকম একটা মেয়ের ক্ষেত্রে তার বাবার কাছ থেকে পারমিশন নেওয়ার ক্ষেত্রে একটা হুকুম রয়ে গেছে, অর্থাৎ একটা মেয়ে তার বাবার কাছ থেকে অনুমতি নিবে, তার কথা মতো চলবে, অর্থাৎ বাবার যদি না করে, বাবা যদি করতে বলে, বোথ ওয়েতেই করবে। এখন বিয়ের পরে একজন ওয়াইফেরও একইভাবে সে আসলে কমিটমেন্ট দিয়ে দিছে, অথবা পারমিশন দিয়ে দিছে যে হ্যাঁ তুমি আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা
করতে পারো, আমি তোমাকে পারমিশন দিলাম। ইন দ্য আদার হ্যান্ড, একজন মেয়ে সে যখন বলে আমি তাকে হ্যাঁ হাজবেন্ড হিসাবে মেনে নিতে রাজি হয়েছে, অর্থাৎ তাকে পারমিশন দিচ্ছে, দি আদার ওয়ে যে একটা ছেলে সে পারমিশন দিচ্ছে যে হ্যাঁ একটা মেয়ে তাকে টাচ করতে পারবে, একটা ওয়াইফ তাকে টাচ করতে পারবে, তার কথা শুনবে। অর্থাৎ একটা মেয়ে সে অ্যাগ্রি করলো যে এতদিন আমি আমার বাবার কথা শুনতাম, বাবার কথা মতো চলতাম, আমি এখন আমার হাজবেন্ডের কথা মতো চলবো। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এই কনসেপ্টটা আমাদের মাথাতে নাই, যে হ্যাঁ বাবার কথা হয়তো শুনতে হবে, না হলে বাবা রাগ করবে। কিন্তু বাবা রাগ করবে নাকি এটা একটা কবিরা গুনাহ হয়ে যাচ্ছে অতটা খেয়াল থাকে না। কিন্তু অপোজিটলি হাজব্যান্ড যখন কোনো কিছু করতে বলতেছে অথবা না করতেছে, তো বিয়ের সময় একটা মেয়ে সে এইটা আসলে কমিটমেন্ট করে অথবা পারমিশন দেয় যে হ্যাঁ তুমি আমার খাদ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তার দায়িত্ব নিচ্ছ, আমি তোমাকে পারমিশন দিলাম, আমি তোমার এই 4টা বিষয়ে ম্যাক্সিমাম মানে মিনিমাম 4টা বিষয়ে রেসপন্সিবিলিটি নিতে রাজি আছি। বাট দি আদার ওয়ে কমিটমেন্ট হচ্ছে যে হ্যাঁ তুমি আমাকে গার্জেন হিসেবে তুমি মেনে নিচ্ছ, অর্থাৎ আমি যেটা বলবো সেটা ইসলাম বিরোধী না হয়, তো সেক্ষেত্রে তুমি আমার কথাটা শুনবে। সেটা আমি না করলে, এতদিন বাবা না করলে অথবা অনুমতি নিয়ে দিছিল, এখন সেই মেয়ের লাইফে তার হাজব্যান্ডের ক্ষেত্রে পারমিশন নেওয়া টা ওয়াজিব হয়ে যায়, যদি না করে ওয়াজিবের তরফ হয়ে যায়। তো ফিরে আসি আমরা, যখন শ্বশুর শাশুড়ি আসে নিয়ে কথা আসে ফ্যামিলিতে, এখন একটা ছেলের জন্য এটা তার জন্য ম্যান্ডেটরি, তার জন্য ওয়াজিব তার বাবা মার টেক কেয়ার করা, তার ওয়াইফের টেক কেয়ার করা, তার বোনের ক্ষেত্রে টেক কেয়ার করা, তার মেয়ের ক্ষেত্রে টেক কেয়ার করা। অর্থাৎ একটা ছেলের 4টা মেয়ের উপর তার দায়িত্ব রয়ে যায়, যদি সে দায়িত্ব পালন না করে তার জন্য এটা কবিরা গুনাহ হয়ে যাবে। এখন তাহলে বাবা মা বয়স হয়ে গেলে ফ্যামিলিতে যখন আসে, তখন একটা ছেলের জন্য এটা ম্যান্ডেটরি যে তার বাবা মাকে সে টেক কেয়ার করবে। বাট অপোজিটলি একটা মেয়ের ক্ষেত্রে এমন কোনো ম্যান্ডেটরি কোনো দায়িত্ব দেওয়া হয় নাই যে তুমি তোমার বাবা মার টেক কেয়ার করবা, কারণ সে আর নো মোর মেম্বার অফ দেয়ার ফ্যামিলি, সে আর সেই ফ্যামিলির ভিতরে নাই, নতুন ফ্যামিলিতে আসছে। এখন যদি কোনো ওয়াইফ যদি তার শ্বশুর শাশুড়ির খুব টেক কেয়ার করতে যায়, হাজব্যান্ড হয়তো না করতেছে যে না তোমার এত কিছু করার দরকার নাই, তো যদি না করে থাকে তারপরেও ওয়াইফ যদি সেটা করে, এটা কবিরা গুনার ভিতরেই পড়ে যাবে। আবার একইভাবে যদি হাজব্যান্ড যদি ওয়াইফকে বলে যে হ্যাঁ তুমি আমার আব্বা আম্মার খোঁজ খবর নিবা, তাকে টেক কেয়ার করবা, এটা যদি না করে এটাও কবিরা গুনার মধ্যে পড়ে যাবে। কারণ হলো যে সে স্বীকৃতিই দিচ্ছে আগে থেকেই যে সে যেটা করতে চাবে, করতে বলবে, সেটা পজিটিভ মানে সে ভালো কাজেও করতে গেলেও। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওয়াইফরা অনেক বেশি কাজ করে ফেলতেছে, কিন্তু সেক্ষেত্রে হাজব্যান্ড হয়তো বলতেছে দরকার নাই, তো এটাতে কোনো পাত্তাই দিচ্ছে না ওয়াইফরা। কিন্তু এই যে পাত্তা না দেওয়াটা যে একটা কবিরা গুনাহ, এটা মাথাতেই নাই। আবার অপোজিটলি শ্বশুর শাশুড়িকে টেক কেয়ার করা, যে যদিও হাজব্যান্ড যদি বলে থাকে যে হ্যাঁ তাকে টেক কেয়ার করতে হবে, তাহলে যদি ওয়াইফ যদি এটা না করে এটা একটা কবিরা গুনাহ। যদি হাজব্যান্ড যদি বলে থাকে যে না তোমার দরকার নাই, হাজব্যান্ড আমার বাবা মা টেক কেয়ার করা তোমার দরকার নেই, তো যদি হাজব্যান্ড যদি
বলে যে না, আমি আমার বাবা মাকে আমার ফ্যামিলিতে বাসাতে আনবো না, ওয়াইফ জোর করেই তার শ্বশুর শাশুড়িকে তার বাড়িতে নিয়ে আসলো, যদিও বাবা মাকে টেক কেয়ার করা একটা ছেলের জন্য, তার জন্য ওয়াজিব। তো কিন্তু সে চায় না তার বাবা মাকে বাড়িতে নিয়ে আসতে, ওয়াইফ জোর করেই নিয়ে আসলো। নো, ওয়াইফের ক্ষেত্রে এটা করা দরকার না, এটা ঠিক করবে না। আবার ওর হাজব্যান্ড যদি নিয়ে আসে তার বাবা মাকে বাড়িতে নিয়ে আসে, এখন ওয়াইফের যদি বলে তাকে টেক কেয়ার করার জন্য, ওয়াইফ যদি এটা না করে, এটা কবিরা গুনাহ হবে। তো মোস্টলি আমাদের সমাজের যেটা নর্মালি দেখা যায় যে কোনো ইস না, এভরিবডি, সব ছেলেরাই এটা যে তার বাবা মা টেক কেয়ার করবে এরকম না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই করে না। তো যদি কোনো ছেলে যদি এই টেক কেয়ার করতে রাজি হয় যে হ্যাঁ আমি প্রতিদিন দোয়া করি যে আমরা বাবা মার জন্য প্রতিদিন দোয়া করি যে হ্যাঁ আমাদের রবের ক্ষেত্রে আমরা বলি রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, এটা আমরা প্রতিদিন দোয়া করি। অর্থাৎ প্রথমে একটা বলি রাব্বানা, প্রথম রব যে আমাদেরকে জন্ম দিচ্ছে, সৃষ্টি করছে। আবারও বলতেছি যে সেকেন্ড আবার রাব্বির হামহুমা কামা রাব্বা ইয়ানি সাগীরা, আর একটা রব অর্থাৎ বাবা মা। তো আল্লাহর সাথে একটা মতো জায়গাতে দুইটা রব এখানে বলা হয়েছে, যে আল্লাহ যেরকমভাবে আমাদের রব, বাবা মাও সেখানে রব। তো অ্যাকর্ডিং টু রিলিজিয়ন, যদি আল্লাহর পরে যদি সে কেউ ইসলামিক মান করতে চায়, আল্লাহর হুকুমের পরে রাসূলের হুকুম মানতে হবে, তার টেক কেয়ার করতে হবে। আর যদি বাবা মা থাকে তাহলে অবশ্যই বাবা মাকে টেক কেয়ার করতে হবে। এখন কেউ যদি না অনেক নামাজ রোজা করে, হজ যাকাত ইসলামিক কাজ সমাজসেবা করে, কিন্তু বাবা মা টেক কেয়ার করে না, তাহলে এটা একটা চরম একটা কবিরা গুনাহ। এটা কবিরা গুনার চেয়ে বড় কবিরা গুনাহ। এখন কোনো ছেলে যদি সে রাজি হয় যে না, সে বুঝতে পারে আমার বাবা মাকে টেক কেয়ার করতে হবে, এখন তার সময় নাই, অথবা সে এটা সে নিড হেল্প, তার রেসপন্সিবিলিটি আছে, সেক্ষেত্রে যদি হাজব্যান্ড যদি তার ওয়াইফকে বলে যে তুমি তাকে টেক কেয়ার করবা, তো ওয়াইফের জন্য তখন এটা ওয়াজিব হয়ে যায়। তারা যদি না করে, এটা একটা কবিরা গুনাহ হবে। যদি হাজব্যান্ড যদি এটাকে, আবারও বলতেছি, যদি সে তার বাবা মাকে তার বাড়িতে না নিয়ে আসতে চায়, যদিও তার জন্য একটা সব বড় কবিরা গুনাহ, ওয়াইফ যদি জোর করে নিয়ে সে টেক কেয়ার করতে চায় এবং হাজব্যান্ড না, এই ভালো কাজ হইলেও, যেরকম ফরজ নামাজ রোজার ক্ষেত্রে ভালো কাজ হলেও সেটা করলে যেরকম কবিরা গুনাহ হয়ে যায়, ঠিক এরকম ক্ষেত্রেও একটা করবে গুনাহ। ঠিক একইভাবে যখন একজন ওয়াইফ যখন কোনো জায়গায় যেতে চায়, যে সে কোনো পারমিশন ছাড়া, ইভেন তো কোনো একটা হালাকাতেও যদি যায়, ইসলামিক কোনো প্রোগ্রামেও যদি যায় ওয়াইফ হাজব্যান্ড অনুমতি ছাড়া, তাহলে তো সেই ভালো কাজে, অথবা মসজিদে নামাজ পড়তে যাওয়ার ক্ষেত্রে ভালো কাজে, যদিও ভালো কাজ, কিন্তু এটা ভালো কাজটা ভালো হবে না, এটার মধ্যে কবিরা গুনাহ হবে, কারণ সে হাজব্যান্ডের অনুমতি ছাড়া গেছে। যদি হাজব্যান্ড অনুমতি দিয়ে থাকে তাহলে কোনো সমস্যা নেই। এখন একটা প্রশ্ন, কমন একটা প্রশ্ন, যে হ্যাঁ একটা ওয়াইফ যদিও সে গার্জিয়ানশিপ চেঞ্জ করছে, বাবা মার কাছে যেতে চায়, সে যেতে পারবে কিনা? আমি ইউটিউবে দেখলাম অনেক কোশ্চেন, সেম কোশ্চেন। তো যদি এমন হয় যে হাজব্যান্ড বাবা মার বাড়ির কাছাকাছি, লং ডিস্টেন্স না, শর্ট ডিস্টেন্স, অথবা পাশের বাড়ি বাবা মা থাকে, ইটস নাথিং রং যে
যদি হাজব্যান্ড তাকে বলে থাকে হ্যাঁ যেতে পারো, প্রতিদিন অনুমতি নেওয়া দরকার নাই, অথবা সে যদি বলে প্রতিদিন অনুমতি নেওয়া দরকার নাই, তোমাকে তো বলছি একবার, তো প্রতিদিন অনুমতি নিতে হবে না, ইটস ওকে। বাট যদি হাজব্যান্ড যদি বলে যে হ্যাঁ এভরি টাইম তুমি যাওয়ার সময় আমার অনুমতি নিয়ে যেতে হবে, তাহলে তাকে অনুমতি নিতে হবে, এটা তার ভালো লাগুক বা না লাগুক। ঠিক একইভাবে যদি কোনো ওয়াইফ যদি হজে যেতে চায়, তার জন্য যে হজ ফরজ হয়ে থাকে, এখন সে যদি বলে যে না আমার জন্য হজ ফরজ, আই ডোন্ট কেয়ার হাজব্যান্ড অনুমতি দিল কি না দিল, তাহলেও যদি সে হজ করতে যায় হজ হবে না, যদি এটা ভালো কাজ। একইভাবে একটা কমন একটা প্রবলেম, যারা দেশের বাইরে থাকে অথবা বাবা মাকে দেখতে যাবে একজন ওয়াইফ, তার খুব স্বাভাবিক বাবা মাকে দেখতে যাওয়া, তার ভালোবাসা, ভাই বোনকে দেখতে যাওয়া। এখন হাজব্যান্ড যদি এটাও অনুমতি না দিয়ে থাকে অথবা কোনোভাবেই সে এটাকে মেনে নিতে পারে, এবং শুধু যদি সে একা অনুমতি ছাড়া বাবা মাকে দেখতে চায়, যদি এটা ভালো কাজের মধ্যে পড়ে, তাও এটা একটা কবিরা গুনাহ হয়ে যাবে। আদার একটা পয়েন্ট হচ্ছে যে যদি এখন একজন ওয়াইফ মসজিদেও নামাজ পড়তে যাচ্ছে, লং ডিস্ট্যান্সে নামাজ পড়তে যাচ্ছে, সে একা একা যাচ্ছে, অথবা অন্য একটা ছেলে মানুষের সাথে সে যদি মসজিদেও নামাজ পড়তে যায়, ইসটাও কবিরা গুনাহ হবে। আবার যদি একটা মেয়ে যদি হ্যাঁ হাজব্যান্ড অনুমতি দিছে তুমি হজ করতে যাও, এখন সে অন্য মানুষের সাথে যদি হজ করতে যায়, যদিও হাজব্যান্ড অনুমতি দিছে, এটাও কবিরা গুনাহ হবে, কারণ এটা ইসলাম এখানে মানে না। যদিও হাজব্যান্ড পারমিশন দিছে, কিন্তু অ্যাকর্ডিং টু ইসলাম এইটা কবিরা গুনাহের মধ্যে পড়ে যাবে। তো যদি কোনো ক্ষেত্রে বাবা মা মারা যায়, কোনো ওয়াইফের বাবা মা মারা যায় অথবা অসুস্থ হয়, এবং সে যদি হাজব্যান্ড যদি তাকে অনুমতি দেয়ও যে হ্যাঁ তুমি যা দেখা করতে আসো, দেখা করে যাও, কিন্তু অ্যাকর্ডিং টু ইসলাম সে কোনো তার অ্যাকর্ডিং টু ল হিসেবে যদি কারোর সাথে না যায়, একা একা যায়, এটা বাবা মার ক্ষেত্রে দেখতে যাওয়ার ক্ষেত্রে ভালো হইলেও এটা কবিরা গুনার ভিতরেই পড়ে যাবে, কারণ সে একা একা ওরকম করে যাওয়ার ইসলামের এরকম কোনো অনুমোদন নাই, যদিও হাজব্যান্ড অনুমতি দিছে। তাহলে যদি একটা যদি ওয়াইফ যদি হাজব্যান্ডের পারমিশন ছাড়া একা একাই কোনো জায়গায় যায়, সে হজ করতে যাক, নামাজ পড়তে যাক, হালাকাতে যাক, কোনো ইসলামিক ডিসকাশনে যাক, বাবা মাকে দেখতে যায়, ভাই বোনকে দেখতে যায়, তাহলে ডাবল কবিরা গুনাহ। একটা হলো হাজব্যান্ড তার অনুমতি দেয় নাই, একটা কবিরা গুনাহ, আর একটা হলো যে সে ইসলাম তাকে অনুমতি দেয় নাই, তাহলে ডাবল কবিরা গুনাহ হচ্ছে। তো এইটা আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায়, আমরা কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা মানতে রাজি না। হ্যাঁ, আমি ভালো কাজে যাচ্ছি, কেন আমাকে বাধা দেওয়া হবে, কেন অনুমতি দিতে হবে, এটা খুবই আপত্তিকরভাবে তারা আমাদের ভিতরে মাথার ভিতরে ঢোকে যে এটা দরকার নেই। কিন্তু এটা যে একটা বড় কবিরা গুনাহ হয়ে যাচ্ছে অলওয়েজ বিন, আমি বারবার করে বলতেছি, কারণ আমি ল্যাকিং দেখতে পাই। এবং আমি যখন গুগলে সার্চ দিলাম, ইউটিউবে সার্চ দিলাম এই পারমিশনের ক্ষেত্রে, আমি তেমন কোনো লং লেকচার পেলাম না। তো আমি আমার ব্রেনের সাথে যখন কথা বলতেছিলাম যে কেন এরকম কোনো লেকচার নাই, তো আমার ব্রেন বলতেছিল যে আসলে কোনো মেয়ে আসলে খুব বেশি সাহসী করে না যে কোন একটা জায়গায় যাবে, হুট করে যাবে, এরকম সাহসী করে না, তো দরকার নেই, তো এত লম্বা লেকচারের দরকার নাই। কিন্তু কিছু কিছু মেয়ের ভিতরে এত বেশি সাহস থাকে যে সে একা একাই বের হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার এতই সাহস যে ছেলেদের চেয়েও বেশি সাহস অনেক সময়। কিছু কিছু মেয়ের ছেলেদের চেয়ে, একটা হাজব্যান্ড হয়তো বা যেতে সাহস চাচ্ছে না, ওয়াইফ সে সাহস পাচ্ছে, সাহস করে চলে যাচ্ছে। এখন
এটা খুবই রেয়ার, খুবই কম। নর্মাল ক্ষেত্রেই মেয়েরা এরকম সাহস করে না, তো দরকার নেই এত লম্বা মেয়েদের এই সাহসের বিষয়। কিন্তু যদি কেউ ওয়াইফের ক্ষেত্রে, কোনো মেয়ের ক্ষেত্রে যদি এরকম সাহস হয়, হ্যাঁ সে গাড়ি চালায় অনেক দূরে চলে গেছে, অন্য সিটিতে চলে গেছে, সে ওয়াইফ হইতে পারে, সে মেয়ে হইতে পারে, তো তার বাবার অনুমতি ছাড়া অথবা হাজব্যান্ডের অনুমতি ছাড়া কোনো জায়গায় সে ট্রাভেলিং করলো, তার সে সাহস আছে, এইস নট অ্যাকসেপ্টেবল। এটা কবিরা গুনার মধ্যে পড়ে যাবে। ইভেন দো হাজব্যান্ড যদি বলে থাকে যে হ্যাঁ অমুক বাড়িতে তুমি যাবা না, তাহলেও এইটা তার ভিতরে কবিরা গুনাহ হয়ে যাবে। যদি হাজব্যান্ড যদি বলে যে হ্যাঁ আমার ভাইয়ের, আপন ভাইয়ের বাড়িতে তুমি যাবা না, যদি ওয়াইফ যদি তারপর যায়, এটা কবিরা গুনাহ হবে। যদি বলে যে আমার বাবা মাকে দেখতে যাওয়ার আমার দরকার নাই, যদিও বাবা মা অন্য জায়গায় থাকে, হাজব্যান্ড বললো যে যাওয়ার দরকার নাই, তুমি যেতে পারো না, যাওয়া দরকার না, যাবো না, ওয়াইফ তারপরও তার শ্বশুর শাশুড়িকে দেখতে যাচ্ছে তার ভালো লাগা অথবা তার মানবতার ক্ষেত্র থেকে, এটাও কবিরা গুনাহ ভিতরে হয়ে যাবে। যদিও এইটা তার ছেলের ক্ষেত্রে কবিরা গুনাহ, আবার এদিকে ওয়াইফের ক্ষেত্রেও কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। তো বটম লাইন হচ্ছে, আমি যে জিনিসটা আমি শুরু থেকে কথা বলতে চাচ্ছি, যে আমাদের লাইফের শুরু থেকে বাচ্চাদের, আমাদের লাইফের সেই খুবই ছোটোবেলা থেকে খুবই বোরিং লাগে, আমি এটা করতে পারবো, ওটা করতে পারবো না, আমি কবে বড় হব, আমি স্বাধীনভাবে চলতে পারবো, এই যে আনএক্সেপ্টেডনেস, যে আমি মেনে নিতে পারতেছি না, অনুমতি না বিষয় ছোটোবেলা থেকে। ঠিক আবার যখন বিয়ের পরেও এসে হাজব্যান্ড এবং ওয়াইফের ক্ষেত্রে এই অনুমতি নেওয়ার ক্ষেত্রে সিমিলার টাইপের একটা বিষয়, যে একটু স্বাধীন নাই, আমি স্বাধীনভাবে চলতে পারি না, আমি স্বাধীনভাবে কিছু করতে পারি না। অনেক হাজব্যান্ডের ওয়াইফ আছে যে আমি স্বাধীনভাবে কোনো একটা কিছু করব, বাসার ভিতরে কোনো কিছু করব, আমার ওয়াইফ এসে অলওয়েজ বিন বাধা দিচ্ছে, পারমিশন দিচ্ছে না, এটা করা যাবে না, ওটা করা যাবে না। হাজব্যান্ড খুবই নারাজ হয়ে থাকে। আবার ওয়াইফের ক্ষেত্রেও একইভাবেই হাজব্যান্ড বলছে এটা করা যাবে, ওটা করা যাবে না, তো ওয়াইফও নাখোশ, তার মন খুব খারাপ। হ্যাঁ তুমি ডিক্টেটর হচ্ছ, অথবা তুমি তোমার সবসময় তোমার পারমিশন নিতে হবে কেন, তুমি বস হয়ে গেছো। অপোজিটলি আবার একই শব্দগুলো আসে, যে কখনো কখনো হাজব্যান্ড হয়তো বা বলতেছে ওয়াইফকে যে তুমি বস হয়ে গেছে, তোমার কথা মতো আমার চলতে হবে কেন। না, উইদাউট পারমিশন, বটম লাইন হইতেছে উইদাউট পারমিশন, যেখানে পারমিশন নেওয়া উচিত, যেখানে পারমিশন নেওয়া ইসলামের বাধ্যতা করে দিয়েছে, সে এনি সেক্টর হোক না কেন, যেখানে অনুমতির নেওয়ার কথা ইসলাম বলছে, সেই ক্ষেত্রে অনুমতি না নিলে কবিরা গুনাহ হবে। আবার যেখানে অর্ডার রয়ে গেছে, সেটা স্পেশালি শ্বশুর শাশুড়িকে নিয়ে যে চিন্তা, যে যদি এখানে যেহেতু ছেলেদের ক্ষেত্রে অর্ডার, ছেলেদের ক্ষেত্রে বাধ্য সে তার বাবা মার টেক কেয়ার করা। এখন ছেলে যদি তার ওয়াইফকে যদি বলে তার হাজব্যান্ডকে টেক কেয়ার, তার বাবা মাকে টেক কেয়ার করা, হাজব্যান্ড যদি বলে থাকে, ওয়াইফ যদি এটা না করে, এটা তার জন্য একটা কবিরা গুনাহ হয়ে যাবে। নাও লেটস সি যে এখন ওয়াইফের বাবা মা ভাই বোনকে টেক কেয়ার করার বিষয়ে যদি হাজব্যান্ড যদি রাজি না হয়, তাহলে কি হতে পারে। এখন একটা মেয়ের ক্ষেত্রে তার বাবা মার টেক কেয়ার করাটা তার জন্য ম্যান্ডেটরি না, নাম্বার ওয়ান। তার ভাই বোনকে টেক কেয়ার করা ম্যান্ডেটরি না, যেমন ম্যান্ডেটরি একটা ছেলের ক্ষেত্রে তার বাবা মাকে টেক কেয়ার করতে হবে, তার যে রেসপন্সিবিলিটি আছে, তার ভাই বোনের উপরে তার রেসপন্সিবিলিটি আছে, তার বোনের উপরে
তার রেসপন্সিবিলিটি রয়ে গেছে। কিন্তু একটা মেয়ের ক্ষেত্রে রেসপন্সিবিলিটি শুধু তার হাজব্যান্ডের উপরে, যে হাজব্যান্ড যেটা বলবে অথবা না করবে সেটাই শুধু শোনা, দ্যাটস একটাই। কিন্তু তার বাবা মার মেয়ে, একটা কোনো মেয়ে ওয়াইফের কোনো রেসপন্সিবিলিটি নাই, তার বাবা মা ভাই বোনের উপরে কোনো রেসপন্সিবিলিটি যদি কেউ করে এর জন্য তার সে নেকি পাবে, যদি হাজব্যান্ড তাকে পারমিশন দিয়ে থাকে। যদি হাজব্যান্ড যদি তাকে পারমিশন না দিয়ে থাকে এবং ওয়াইফ যদি তার পারমিশন না নেয় এবং তারপরে যদি বাবা মার ভাই বোন টেক কেয়ার করে, এটা কবিরা গুনাহের মধ্যেই পড়ে যাবে। তো সেক্ষেত্রে যদি এখন ওয়াইফ যদি তার বাবা মাকে টেক কেয়ার করতে চায়, ভাই বোনকে টেক কেয়ার করতে চায়, এখন হাজব্যান্ড যদি সেটাতে পারমিশন না দেয়, তাহলে কি হবে? তাহলে এইখানে যেহেতু নাম্বার ওয়ান, একটা মেয়ের ক্ষেত্রে অথবা অবিবাহিত কোনো মেয়ের ক্ষেত্রে অথবা কোনো ওয়াইফের ক্ষেত্রে এইখানে ম্যান্ডেটরি না, সেই ম্যান্ডেটরি যদি না হয়ে থাকে, একটা নফলের মধ্যে পড়ে যায়, হ্যাঁ, সেটা যদি সে করতে না করে হাজব্যান্ড, তো সেই ক্ষেত্রে কোনো ওয়াইফ এবং ওয়াইফের অথবা কোনো মেয়ের এরকম কোনো কবিরা গুনাহ হবে না, কারণ এটা তার জন্য ম্যান্ডেটরি না। কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই ওয়াইফ তার বাবা মাকে টেক কেয়ার করতে চায় অথবা তাকে জোর করেই তার ফ্যামিলিতে নিয়ে আসে, নিয়ে আসার পরে একটা জ্ঞানজাম সৃষ্টি হয় হাজব্যান্ডের সাথে, পরবর্তীতে হয়তো বা তাদের ডিভোর্সও হয়ে যাচ্ছে। সো অ্যাকর্ডিং টু ইসলাম, তো এইটা আসলে কাঙ্ক্ষিত না, ইসলাম এটাকে মানে না। এবং যদি ছেলে তার বাবা মাকে নিয়ে আসে, অনেক আমার আছে ইনসিডেন্ট যে ওয়াইফ তার শ্বশুর শাশুড়িকে বাড়ি থেকে বের করে দিছে, তারা অসহায় অবস্থায় বাইরে চলে আসতেছে, এইটা ডাবল কবিরা গুনাহ। কারণ একটা হলো হাজব্যান্ড তাকে বলছে, সে ভায়োলেশন করছে, এবং তাকে বের করে দিল, একটা অসম্মান করলো, তো কবিরা গুনাহ হয়ে যাচ্ছে। তো যদি কোনো ওয়াইফ যদি এরকম হয়, হ্যাঁ, বাবা মাকে সে নিয়ে আসছে, হাজব্যান্ডের অনুমতিতেই নিয়ে আসছে, তো নাথিং রং। কিন্তু ওয়াইফ তার বাবা মাকে বাড়িতে নিয়ে আসছে, কিন্তু হাজব্যান্ড তার সাথে মিসবিহেভ করতেছে বাবা মার সাথে, তো বিং এ পারসন, এইখানে কারোর সাথে মিসবিহেভ করা, এটাও একটা কবিরা গুনাহের মধ্যে পড়ে যাবে, কারণ সে কোনোভাবেই এটা কারোর সাথে মিসবিহেভ করতে পারে না। তো অল দ্য ওয়ে অনেক কথাই আসছে এই বিষয়গুলো নিয়ে। তা আমি সবশেষে আমি যে কথাটা বলতে চাচ্ছি যে আমাদের পারমিশন নেওয়ার ক্ষেত্রে এবং পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা, আমরা এটাকে খুবই তুচ্ছ মনে করে থাকি। ইচ্ছা হইলেও আমি মানব, ইচ্ছা হলে মানব না। এই কথাটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুবই রিস্কি, কারণ যদি পারমিশন ছাড়া কোনো কিছু করা হয় তাহলে এটা কবিরা গুনাহের ভিতরে ফুলে যাবে। সে যে কোনো ক্ষেত্রেই হোক, আমাদের পারমিশন নিয়েই চলতে হবে, পারমিশন নিয়ে ইনকাম করা, পারমিশন নিয়ে ঘরে চলা, পারমিশন নিয়ে খাবার পরিবেশন করা, পারমিশন নিয়ে মানুষকে সেবা করা, পারমিশন নিয়ে নামাজ রোজা করা, পারমিশন নিয়ে হজ করা, পারমিশন নিয়ে জাকাত করা, এই সব কিছুর ক্ষেত্রেই আমাদের পারমিশনের বিষয়টা যদি আমরা ফলো না করি, তাহলে অনেক নামাজ কালাম করেও আমরা একটা কবিরা গুনাহ করার কারণে আমাদের নামাজ রোজা হজ জাকাত যেটাই আমরা ভালো কাজ করি না কেন, মানুষের জনসেবা করি না কেন, এইটা কোনো ভালো কাজ হবে না, উল্টা আমাদের কবিরা গুনাহ হবে। তা আমি সর্বশেষে আমি
আল্লাহর কাছে সাহায্য চাই যে আমরা প্রতিনিয়তভাবে বিভিন্নভাবে আমরা এই পারমিশন ছাড়া অনেক কিছুই কাজ করে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটা ক্ষেত্রে এই পারমিশন যেখানে নেওয়া উচিত, যেখানে যেখানে পারমিশন ইসলামী অনুমোদন নাই, এই সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের পারমিশন না নেওয়ার কারণে যে আমরা কবিরা গুনাহ করে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই কবিরা গুনাহ থেকে আমাদেরকে মাফ করুন। এবং কাল কিয়ামতের ময়দানে আমাদের এই পারমিশন না নেওয়ার কারণে, কবিরা গুনাহ হওয়ার কারণে যেন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে না ধরা হয়। আল্লাহ তাআলা আমাদের কাল কিয়ামতের ময়দানেও আমাদেরকে মাফ করুন এবং আমাদেরকে প্রতিটা জায়গায় আমাদের পারমিশন নিয়ে চলার ক্ষেত্রে আমাদের মনের ভিতরে যে দ্বিধাদ্বন্দ্ব, সেটা আমাদেরকে দূর করে দেয়। আমাদের মনে এই পারমিশন নেওয়ার ক্ষেত্রে বেস্ট আন্ডারস্ট্যান্ডিং আল্লাহ আমাদেরকে দেয়, যে আমরা পারমিশন যেন নিতে পারি, আমাদের ভিতরে যেন মনের ভিতরে কোনো কষ্ট না থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই হিকমত দান করুক, সেই যোগ্যতা দান করুক। এই আশাবাদ ব্যক্ত করে আমার পারমিশনের বিষয় নিয়ে আল্লাহর কাছে থেকে পারমিশন চাচ্ছি। আল্লাহ তাআলা যেরকম আল্লাহ তাআলা বলছেন আয়াতুল কুরসিতে, যা কে আছে তার অনুমতি ছাড়া কোনো একটা ভালো কাজ করতে পারে। তো আল্লাহর কাছে আমরা অনুমতি চাই, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো কাজগুলো করার আমাদের অনুমতি দেন, আমাদের ভালো কাজগুলো করার ক্ষেত্রে পারমিশন দেন, আমরা যেটা করতে পারি এবং আমরা পারমিশন নিয়ে আমাদের জীবন চালাতে পারি। আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা পারমিশন নিয়ে চলতে পারি মনের সন্তুষ্ট চিত্তে, দুঃখ কষ্ট নিয়ে অথবা মনে কষ্ট নিয়ে যেন আমরা না চলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যোগ্যতা, তৌফিক, হিকমত দান করুন। আমি এই কথা বলেই আমি এখানে আমার কথা শেষ করছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।